বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল বাংলাদেশে ঈদুল আদহা। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা একটা কথোপকথন আজকে পড়ব ইনশাল্লাহ। হেওয়ারু ঈদিল আদহা, ঈদুল আদহার কথোপকথন। দুই বন্ধু আরবিতে কথা বলছে। কথাবার্তার শুরুতেই মাতা ঈদুনা ইয়া হাবিবি, আমাদের ঈদ কবে প্রিয় বন্ধু? আল ঈদু বাদা ইয়াউমাইন ইনশাআল্লাহ, ঈদ 2 দিন পরে। তো এটা যদি আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন, তো এখানে তো ইয়াউমাইন হবে না। আজকে যদি আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন তাহলে কি উত্তর হবে? আল ঈদু বাদা ইয়াউমিন ইনশাআল্লাহ। হালিশ তারাইতাল বাকারাতা, তুমি কি গরু ক্রয় করেছো? আমরা আমাদের কথোপকথনে আপনাকে সবসময় বলবো যে এখানে যে বাক্যটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাক্যটার আলোকে আপনি আরও বাক্য বানান। আমরা এখানে গরু ক্রয় করার কথা বলেছি। কুরবানির পশু তো শুধু গরু না, আরও আছে। হ্যাঁ, হালিশ তারাইতা শাতা, তুমি কি ছাগল ক্রয় করেছো? হালিশ তারাইতাল খারুফ ইত্যাদি আপনি আপনার মতো করে জিজ্ঞেস করতে পারেন। লা সাযহাবুল ইয়াউমা ইলা সুক, না, বরং আজকে যাব বাজারে। মা আমান সাতাযহাবু, তুমি কার সাথে যাবে? সাআযহাবু মা আবি, আমি আমার বাবার সাথে যাব। আইনা সুকুল আদাহি, সুকুল আদাহি মানে কোরবানির পশু কেনাবেচার বাজার। তো কোরবানির পশুর কেনাবেচার বাজারটা কোথায়? আর সুকু করিবুন জিদ্দান মিন হুনা, এখান থেকে কোরবানির বাজার করিব, কাছে, জিদ্দান খুব। কোরবানির বাজার, কোরবানির পশুর হাট আমাদের এখান থেকে খুবই কাছে। কাইফাল আসআরু হুনাকাল, আসআর মানে হচ্ছে মূল্য, কাইফা মানে কেমন, হুনাকা সেখানে, সেখানে বাজার মূল্য কেমন। ঈদ আসলেই আমরা যখন একটা পশু দেখি তখন সেটার দাম কত ইত্যাদি জিজ্ঞেস করতে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল আসআরু গালিয়াতুন জিদ্দান হাদাল আম, আল আসআর মূল্য, গালিয়াতুন বেশি, উঁচু, চড়া মূল্য, হাদাল আম মানে এই বছর, এই বছর পশুর মূল্য বেশ চড়া। বিকাম হাদাল খারুফ, একজন মনে করেন একটা দুম্বা ক্রয় করলো, তো সেটা জিজ্ঞেস করব বিকাম হাদ আল খরুফ, বিকাম মানে কত, হাদ আল খরুফ এই দুম্বাটা কত। সিআরুহু খামসুনা আলফা টাকা, এটার দাম 50,000। হাল হাদা আখিরু সিআরিন, অথবা হচ্ছে এটা আপনি কোনো বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ এটা কত, এটা বিক্রেতা এটার দাম চাইলো 50,000। হাল হাদা আখিরু সিআরিন, এটাই কি শেষ দাম? হাল হাজা, এটা কি, আখিরু সিআরিন শেষ দাম? নাম হাদা সিআরুন নিহাই, এটা শেষ দাম। এখন আপনি যদি বলতে চান যে আপনি কি কিছুটা কম রাখতে পারবেন, আল কিরাতুর রাশিদায় এই বাক্যটা আছে, আলা তানজিলু ফিস সামান, আপনি কি কিছুটা কমাবেন না? আলা তানজিলু ফিস সামান, নাম হাদা সিআরুন নিহাই, তিনি এটাই চূড়ান্ত দাম হিসেবে বলে দিয়েছেন, আর কমাবেন না। মাতা সাতাযবাহুনাল উদহিয়া, প্রসঙ্গ শেষ, গরু কেনা শেষ, খাসি কেনা শেষ, এখন আমরা জবাইয়ের পালায় আসি। মাতা সাতাযবাহুনাল উদহিয়াতা, তোমরা কখন জবাই করবে কোরবানির পশু? বাদা সালাতিল ঈদ ফাওরান, বাদা সালাতিল ঈদ, ঈদের নামাজের পরে, ফাওরান মানে তৎক্ষণাৎ, খুব বেশি দেরি করবো না, 8টায় নামাজ, 8:30টায় জবাই করে ফেলবো। আইনাল জাজ্জার, কসাই কোথায়? জাজ্জার মানে কসাই। আল জাজ্জারু ইয়াতি বাদা কালিলিন, আল জাজ্জার কসাই, ইয়াতি আসবে, বাদা কালিলিন কিছুক্ষণ পরে। তাকাব্বালাল্লাহু মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করুন, আমিন। ওয়াকুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, হ্যাঁ তোমরা সবসময় ভালো থেকো। তো এটা একটা সংক্ষিপ্ত কথোপকথন। আমাদের আরবি কথোপকথন কোর্সের প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা ক্লাসে এরকম একটা বিষয় ভিত্তিক আমরা আলোচনা করে থাকি। বাংলা অর্থ উচ্চারণ দেওয়া থাকে, বাংলা অর্থ দেওয়া থাকে। যাদের আরবি পড়াটা তেমন মজবুত না, তারাও কিন্তু আমাদের এই শিটগুলো থেকে ক্লাস করে আরবি কথোপকথন প্র্যাকটিস করে আরবি কথোপকথনে দক্ষ হতে পারে। তো আমাদের পরবর্তী ব্যাচ 33 এবং 34তম ব্যাচে ভর্তি চলছে। আপনার আগ্রহ থাকলে ভর্তি হয়ে যেতে পারেন। আর এই পিডিএফটা দরকার হলে আপনি কমেন্ট